উনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি তো উপদেষ্টা ছিলেন না। আর উনি আজকে কেন উনি ছেড়েছেন, উনি ওনার ফেসবুকে যেটা ভেরিফাইড অ্যাকাউন্ট সেখানে উনি এটা এক্সপ্লেন করেছেন। আমার এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। আর উপদেষ্টারা যারা তারা শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান। দেশের সামনের ফিউচারে দেশকে আরও এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফার্টস দিবেন। এই বিষয়টা আপনি ল অ্যাডভাইজার, উনি তো পার্লামেন্টারি অ্যাফেয়ার্সও দেখেন, উনি এটার উত্তর দিবেন। কে শপথটা পড়াবেন আমি বললাম যে আমরা হয়তোবা কালকের মধ্যে জানবেন আপনারা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমি আবারও বলি, আমরা এই নিয়ে আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি, আপনারা দেখেছেন। উনি বলেছেন উনি ব্যক্তিগত কারণে উনি আসলে ওনার রেজিগনেশন করতে চাচ্ছিলেন। ইলেকশনেরও বেশ কিছুদিন আগে উনি চিফ অ্যাডভাইজারের কাছে এসে দেখা করে এটা উনি জানিয়েছিলেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইলেকশনের সময় তো ক্যাবিনেট সেক্রেটারি তো মাঠ প্রশাসনের সাথে পুরো মেলবন্ধন করেন, পুরো মাঠ প্রশাসনটা ওনার তত্ত্বাবধানে থাকে। আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন ইতিহাসের, একটা হচ্ছে ত্রয়োদশ পার্লামেন্টারি ইলেকশন আর একটা হচ্ছে গণভোট। এই দুইটা ইলেকশনে যেহেতু মাঠ প্রশাসন কে একটা কোঅর্ডিনেশনের একটা ইস্যু আছে, সেই জন্য চিফ অ্যাডভাইজার তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটু থেকে যান। তারপরে আর সেই ইলেকশনটা যখন খুব সাকসেসফুলি শেষ হলো, তখন উনি উনি রেজিগনেশন টেন্ডার করেন। আপনি বাজারে কি কথা শুনেন সেটা তো আর, আমি যেটা জানি এবং যেটা সত্য সেটাই আমি বলছি। এটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব। আপনি এই কোশ্চেনটা ইলেকশন কমিশনকে করবেন। ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কনস্টিটিউশনাল বডি। তারা আপনারা দেখেছেন যে এই প্রথমবারের মতো ইলেকশন কমিশনের কোনো কাজে কোনো ধরনের ন্যূনতম ইন্টারফেয়ারেন্স বা ইনফ্লুয়েন্স খাটানো হয়নি এই গভর্নমেন্টের তরফ থেকে। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি ইলেকশন কমিশনকে এই প্রশ্নটা করবেন।